বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল তাকওয়া, ইবাদত, সরলতা ও ভালোবাসার প্রতিচ্ছবি। রমজান মাসে এই ঘরের জন্য ছিল এক বিশেষ সময়, যখন ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত ও দান সদকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হতো। রমজানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার ইবাদতে গভীর মনোযোগ দিতেন। তিনি সারা রাত নামাজ পড়তেন ও কোরআন তেলাওয়াত করতেন। তার ঘর থেকে কোরআনের মধুর তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। তিনি তার সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজানের গুরুত্ব শেখাতেন এবং নামাজে অভ্যস্ত করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দানশীলতার উজ্জ্বল উদাহরণ। তারা নিজেরা সামান্য খাবার খেয়ে গরিবদের জন্য খাবার রেখে দিতেন। একবার 3 দিন ধরে তারা শুধু পানি পান করে রোজা রেখেছিলেন, কারণ তাদের ইফতারের খাবার তারা এতিম, মিসকিন ও বন্দীদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। এই ঘটনা কোরআনের সূরা আদ-দাহর, সূরা আল ইনসান এর আয়াত দ্বারা প্রশংসিত হয়েছে। তারা আল্লাহ তাআলার জন্য খাবার দান করেন। মিসকিন, ইয়াতিম ও বন্দীদের বলেন, আমরা তো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না। সূরা আদ-দাহর আয়াত 8 থেকে 9। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরিতে বরকতের প্রতি খুব গুরুত্ব দিতেন। তিনি তার স্বামী ও সন্তানদের সেহরির জন্য জাগাতেন এবং বলতেন, এটি বরকতের খাবার, এটি ত্যাগ করো না, কারণ ফেরেশতারা সেহরি গ্রহণকারীদের জন্য দোয়া করেন। রমজানের শেষ দশকে তিনি আরো বেশি ইবাদতে মনোযোগ দিতেন। তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো পাঠ করতেন। লাইলাতুল কদরের রাতগুলোতে তিনি বিশেষভাবে আল্লাহর দরবারে কাঁদতেন ও দোয়া করতেন। রমজানের শেষ দিকে তিনি ঈদের জন্য প্রস্তুতি নিতেন, তবে তার প্রস্তুতি ছিল একেবারেই আধ্যাত্মিক। তিনি সন্তানদের ঈদের গুরুত্ব বোঝাতেন এবং তাকওয়ার শিক্ষা দিতেন। গরিব ও অসহায়দের সাহায্য করতেন। ঈদের দিনও তিনি ইবাদত করতেন ও দান সদকা করতেন। প্রিয় বন্ধুরা, পরিশেষে বলবো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে রমজান শুধু খাবার দাবারের আনন্দেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল আত্মশুদ্ধি, ইবাদত, ত্যাগ ও আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। তার পরিবার রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবে অনুসরণ করত, যা ছিল আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য উদাহরণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।